ওয়েলকাম টু .NET Build লিমিটেড। আজকে আমরা একটা টানেল ম্যাপ ড্র করব। আপনারা জানেন টপোগ্রাফি এক্সামে 4টা ম্যাপ আসে, একটা শর্ট রোড, একটা লং রোড, একটা ক্লোজ রোড, একটা টানেল অথবা ফ্লাইওভার আসে। তো অনেকের কাছে টানেলটা একটু ডিফিকাল্ট মনে হয়। আমি চেষ্টা করব খুঁটিনাটি বুঝিয়ে বলার জন্য, যাতে যে কোনো টানেল আসলে আপনারা ড্র করতে পারেন। আমাদের সফটওয়্যারটা অ্যাজ TFL যেভাবে পরীক্ষা নেয় সেরকম সফটওয়্যার। আপনারা যারা আমাদের কোর্সটা করতে আগ্রহী, আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সটা করতে পারবেন। আমরা এখানে দেখা যাচ্ছে হকস্টোন রোড থেকে আমাদের বাচার্স রোতে যেতে হবে। তো আমরা যদি এটা জুম আউট করি তাহলে আমরা দেখতে পাবো এটা আমাদের স্টার্টিং পয়েন্ট এন্ডিং পয়েন্ট দেখা যাচ্ছে। এটা টানেল দিয়ে যেতে হবে, নদীর এপার থেকে ওপারে যাইতে হবে। তো টানেল চেনার জন্য একটা ওয়ে আছে, যেটা হচ্ছে যে এরকম ভাঙা ভাঙা থাকবে রোডটা, এরকম ভাঙা ভাঙা দেখতে পাচ্ছেন যে যে এই যে ভাঙা 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 ভাঙা, এটা হচ্ছে টানেল, টানেল বোঝায়। তো টানেল ড্র করার আগে টানেল কিছু নিয়ম আছে, যেমন টানেল মানে হচ্ছে সে মাটির নিচে থাকবে, অর্থাৎ সে অন্য রোড থেকে ডিফারেন্ট। তো টানেলে ঢোকার এবং বের হওয়ার একটাই রাস্তা থাকে, অর্থাৎ টানেলের মাঝখান দিয়ে যদি অন্য টানেলে যাওয়ার জায়গা থাকে তাহলে ঠিক আছে, বাট নর্মালি টানেল অ্যাপ্রোচ দিয়ে ঢুকতে হবে, আবার টানেল অ্যাপ্রোচ দিয়ে বের হইতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে টানেলটা মাটির নিচে থাকে, সো এটার উপরে কি দাগ থাকলো নাকি কোনো রোড থাকলো কোনো কিছু চিন্তা করার কিছু না। যেমন আমরা যদি এই টানেলটা দেখি, তো এটা হচ্ছে আমরা যদি দেখাই এখান থেকে অ্যাপ্রোচ হয়েছে, অর্থাৎ এখান থেকে টানেলটা এই পাশ থেকে শুরু। এটার উপরে একটা রোড দেখা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে উপরের রোড। টানেল হচ্ছে গ্রাউন্ডে, আর এটা হচ্ছে সারফেস রোড। আমরা আমাদের আগে বলেছিলাম যে এনিথিং ব্রোকেন বাউন্ডারি, লাইক এটা হচ্ছে ব্রোকেন বাউন্ডারি দেখা যাচ্ছে রোডের, তখন এটা বুঝতে হবে যে এটা গ্রাউন্ড রোড। হ্যাঁ, তো এদিক দিয়ে হচ্ছে টানেল অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা টানেলে ঢুকতেছি। এখন এটার উপরে রোড আছে, এটা আমরা ইগনোর করব। উপরের রোড আমরা সবসময় ইগনোর করবো, কারণ টানেল তো মাটির নিচে। এখানে আরেকটা যদি দেখেন যে এখান থেকে টানেলটা, মানে এখানে একটা দাগ দেখা যাচ্ছে, এটা আসলে উপরের রোড। হ্যাঁ, এই যে এটা উপরের রোড। আমাকে দেখতে হবে যে আমাদের টানেলটা কোন দিকে। টানেলের যে এখান থেকে বাঁকটা নিছে, টানেলটা নিয়ে আপনি খেয়াল করবেন যে এদিক দিয়ে বের হয়েছে। দেখতেছেন যে এই যে এখানে কাটা কাটা আছে, অর্থাৎ টানেল অ্যাপ্রোচ লেখা আছে এখানে, এখানে এসে এটা শেষ হয়েছে। হ্যাঁ, তা আমাদেরকে উপরে যেটাই আছে আমাদেরকে ইগনোর করতে হবে আর কি, এটা হচ্ছে মেন জিনিস। এবং টানেল অ্যাপ্রোচ দিয়ে ঢুকতে হবে, টানেল অ্যাপ্রোচ দিয়ে বের হইতে হবে। এগুলো হচ্ছে টানেল ড্রয়িং এর বেসিক কথাবার্তা। এখন আমরা জানি যে যে কোনো ম্যাপ ড্রয়িং করার আগে আমাদেরকে সবসময় ওই ম্যাপটা কিভাবে ড্র করবো এটা প্ল্যানিংটা করে ফেলতে হবে। তো এটা বেশি বড় ম্যাপ না, জাস্ট টানেলটা ড্র করতে হবে। তো এখানে আমাদের হকস্টোন রোড থেকে আমাদের বাচার্স রোডে যেতে হবে। তার মানে হচ্ছে আমরা এখান থেকে এই উপরে উঠে লেফটে যে রাউন্ড অ্যাবাউট থেকে আমরা টানেলে ঢুকে যাব। অর্থাৎ টানেল ছাড়া আমাদের ওইখানে যাওয়া যাবে, বাট সেটা হচ্ছে আমাদেরকে অনেক দূরে ঘুরে টাওয়ার ব্রিজ দিয়ে ঘুরে যেতে হবে। বাট আমরা তো মোস্ট ডিরেক্ট রুট ড্র করতে চাই, সুতরাং আমাদেরকে এইটা হলে টানেলে আমরা যখন ঢুকে যাব তখন আমরা ওইখানে চলে যাব। তো লেটস স্টার্ট ড্রয়িং। আমি ড্রয়িং ক্লিক করলাম, তো আমরা স্টার্টিং পয়েন্টে ক্লিক করি। এখান থেকে আমরা উপরে যাব লেফট ড্রয়িং করে করে, এখানে চলে আসলাম। এখন রাউন্ড অ্যাবাউটে আমরা রাউন্ড করে করে আস্তে আস্তে যাব। আচ্ছা, এখন আমরা টানেলে উঠতেছি। এখন একটা জিনিস বলি যে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে টানেল, এটা হচ্ছে রোদার হাইট টানেল। এখন রোদার হাইট টানেলে আমরা যারা চিনি আমরা তো জানি যে এটা টু ওয়ে লাইন, বাট যারা জানি না বা
কখনো যাই নাই, তাদের জন্য আমরা কিভাবে বুঝবো এটা ওয়ান ওয়ে টানেল না টু ওয়ে টানেল? তো ওয়ান ওয়ে টু ওয়ে যদি সাইন না থাকে তাহলে একটা বোঝার উপায় হচ্ছে, যদি বাউন্ডারিটা লাইনটা যদি সেম কালার হয়, সেম সাইজ সেম কালার, আই মিন মোটাও সেম কালার সেম, তার মানে তখন বুঝাবে এটা টু ওয়ে, অর্থাৎ এক পাশে যাচ্ছে আরেক পাশে আসতেছে। আবার এটা যদি এক পাশে মোটা থাকতো আরেক পাশে চিকন থাকতো, সেটা যেই পাশে মোটা ওই পাশে ওয়ান ওয়ে, যেই পাশে চিকন এই পাশে মানে না, অর্থাৎ মোটাটা যেই পাশে থাকবে ওই পাশে যাবে শুধু। আমরা আরো আমরা যখন ব্ল্যাক হোল টানেল ড্র করব তখন আমরা ওইটা দেখতে পারবো। ব্ল্যাক হোল টানেলে আপনারা দেখবেন দুইটা রোড আছে, একটা দিয়ে যায় একটা একটা দিয়ে আসে। ওইখানে বর্ডারের এক পাশে ব্ল্যাক বেশি আর এক পাশে কম। আমাদের এখানে যে এখানে আছে ব্ল্যাক হোল টানেলটা দেখেন, যে এটা হচ্ছে ব্ল্যাক হোল টানেলের এক পাশে মোটা, এই যে দেখেন এক পাশে মোটা, তার মানে হচ্ছে এই পাশে যায় শুধু, হ্যাঁ। আবার এটা হচ্ছে ওই পাশে মোটা মানে নিচের দিকে আসবে, হ্যাঁ। এটা দিয়ে বোঝা যায় এটা ওয়ান ওয়ে টানেল। যাই হোক আমরা আমাদের টানেলে চলে আসি। আমরা এখন কি করব, টানেলে অ্যাপ্রোচ করতেছি। তো টানেলে অ্যাপ্রোচ করলাম, হ্যাঁ। এটা যেহেতু টু ওয়ে টানেল আমরা হচ্ছে লেফট লেফট ড্র করে চলে যাই। যেহেতু আমাদের টানেল দিয়ে যাইতে হবে তাহলে আমরা আগে উপরে চলে যাই। এখন আচ্ছা, এখন আমি এখানে ড্র করার সময় অনেক কিছু উপরে দেখলাম, অনেক দাগ দেখলাম বা কিছুই দেখলাম, বাট এগুলো সবকিছু আমরা ইগনোর করব যেহেতু আমরা নিচ দিয়ে যাচ্ছি। এখানে আসার পরে সবচেয়ে বেশি কনফিউশনটা তৈরি হয় যে আমি এখন ওই জায়গায় যাব, হ্যাঁ, আমি কিভাবে যাব? তখন এই জায়গায় আসার পরে এখানে একটা রোডের বাউন্ডারি দেখা যাচ্ছে। তো আমি শুরুতে বলছিলাম যে টানেল মানে হচ্ছে সে নিচ দিয়ে যাবে, উপরে কি আছে না সেটা আমার দেখার দরকার নাই, জাস্ট ইগনোর করব। তা আমি নিচে দিয়ে চলে যাব, এটা হচ্ছে একটা হাইওয়ে রোড, সারফেস রোড, দেখেন এটা কোনো ব্রোকেন লাইন না, বাউন্ডারিটা খেয়াল করেন, এখানে সলিড লাইন। সো এটাও একটা সারফেস লাইন। আর আমাদের যে টানেলটা, এটা যদি ফ্লোটা খেয়াল করেন, এটা কিন্তু এখান থেকে চলে গেছে এভাবে যাইয়া, ওই যে দেখেন এখানেও ব্রোকেন লাইন আছে, অর্থাৎ এদিক দিয়ে সে এখান থেকে টানেল অ্যাপ্রোচ হয়েছে। এখন নর্মালি আমার কাছে মনে হয় কি আমরা এভাবে ড্র করে, যে আমরা এখানে ড্র করে এভাবে উঠে যাব। এখন এভাবে যদি করেন, আপনি চিন্তা করেন আপনি টানেলের ভিতরে ছিলেন, এখন আপনি টানেলের থেকে না বের হয়ে কিভাবে আপনি একটা সারফেস রোড উঠে যাবেন, তাই না? এটা তো কোনো আসলে হইলো না। তো আমাদেরকে কি করতে হবে, টানেল থেকে বের হইতে হবে আগে। তো আমরা টানেলের যে ফ্লোটা খেয়াল করব, যে টানেলটা এভাবে গেছে, বাউন্ডারিটা যে সোজা আসে এই যে এদিক দিয়ে যায় অ্যাপ্রোচ হয়েছে, তার মানে আমরা আমাদের ফ্লো অনুযায়ী ড্র করতে থাকবো, আমাদের সবকিছু ইগনোর করব, নিচে যাই থাকুক নাই থাকুক। তো আমরা কি করলাম, এই যে টানেল অ্যাপ্রোচ মানে টানেল থেকে আমরা বেরোবো এখন। ওকে, আমরা এখন টানেল থেকে বেরোইলাম, বের হয়ে আমরা লেফটে আসবো, এসে তখন আমরা এখানে চলে আসবো। আশা করি বুঝতে পারছেন। এবং এটাই হচ্ছে টানেল ড্র করার টেকনিক। এই জিনিসগুলো বুঝতে, অর্থাৎ মেইন জিনিসটা বুঝতে হবে যে টানেলটা হচ্ছে মাটির নিচে থাকে, উপরে কোনো দাগ থাকুক ফ্লাইওভার থাকুক সবকিছু ইগনোর করে আমরা আমাদের ডেস্টিনেশনে যাব, এবং টানেল অ্যাপ্রোচ দিয়ে ঢুকতে হবে, অ্যাপ্রোচ দিয়ে বের হইতে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। ওকে, আমরা স্টপ ড্রয়িং করি, দেন আমরা আমাদের আগে থেকে ড্রয়িং করা একটা বেস্ট রুটের সাথে মিলিয়ে দেখতে পারি। ওকে, আমাদের ড্রয়িংটা সেম করা আছে। সো আশা করি এভাবে করলে এই ম্যাপটাতে 20 মার্কস ফুল মার্কস পাওয়া যাবে।